সারা পৃথিবীর সব সংবাদকে একত্রিত করার জন্য বিশ্বনবীকে যেহেতু আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠিয়েছিলেন, সাংবাদিক করে পাঠিয়েছিলেন, সে মহান পেশা যারা গ্রহণ করেছেন, আল্লাহ আপনাদের জন্য লা আজরান গায়রা মামনুন, অবশ্যই নিরবিচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা করবে। আমাকে যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী থেকে কুষ্টিয়া সদর আসনে নমিনি ঘোষণা দিয়েছে, আমি তো রাজনীতিতে নতুন, আপনারা জানেন। বাইরের জেলা এবং বিশ্বের বিভিন্ন দেশ মিলে যে পরিস্থিতি, কুষ্টিয়াতে ওই পরিস্থিতি এখনও আমার হয়নি। এলাকার ফকির ভিক্ষা পায় না, এরকম একটা কথা আছে না। কালকে আমি মেহেরপুরে ছিলাম, প্রায় 1-1.5-2 লাখ মানুষ, অথচ কুষ্টিয়ায় আলোচনা করলে 10-15 হাজারের বেশি মানুষ হয়। মানুষ তো আমি একই। এই জন্যে বাইরে এবং বিশ্বের অন্যান্য দেশ মিলে যে পরিস্থিতি আল্লাহ দিয়েছে, কুষ্টিয়াতে ওইটা আমরা কাজে লাগাতে চাই। সবচাইতে বড় বিষয়, কুষ্টিয়াতে যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলো জনবান্ধব গড়ে তোলা দরকার। মানুষ এখানে যেতে ভয় পায়। এসপি অফিসে, থানাতে, এবং কি এই সিভিল সার্জন অফিস সহ কয়েকটা আমি ঘুরলাম, এখানে যেতে মানুষ, সাধারণ মানুষ বাইরে দেখি বসে থাকে, কাছুমাছু হয়ে ভয় পায়। আমরা এগুলো জনবান্ধব হিসাবে গড়ে তুলব আগামীতে ইনশাল্লাহ। চিনি কলটা চালু করা দরকার, আপনারা জানেন, এটা আমাদের জন্য এখন অবধারিত হয়ে পড়েছে। হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি হবে। এরপরে আমরা ঘোড়াই ব্রিজ যেটা আছে, এটাও খুব দ্রুত বাস্তবায়নের চেষ্টা চালাবো আগামীতে। মজমপুরে, এখানে যেহেতু কুষ্টিয়ার ভেতরে একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে ওয়াই সিস্টেমের একটা যদি ফ্লাইওভার বানানো যায়, এখানে আমার মনে হয় এই জায়গায় যানজট নিরসন হবে এবং কুষ্টিয়া দেখতেও ভালো লাগবে। এরপরে চাউল শিল্পকে এটা আধুনিকায়ন করা লাগবে। বাংলাদেশের ভেতরে যে 2 জেলায় চাউল বেশি হয়, কুষ্টিয়ার এখানে আর ওদিকে নওগাঁ রাতরায়, আমরা এই 2 জায়গার ভেতরে কুষ্টিয়াকে বাংলাদেশের টপ জায়গায় নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তা প্রশস্তকরণ, এটা আরও বেশি দরকার। আপনারা বৃষ্টির পানি হলে কিভাবে পানি বেঁধে থাকে, ময়লা, এগুলো আমরা লক্ষ্য করছি। সামনে এগুলো আমরা ইনশাল্লাহ সেই জায়গায় নিয়ে যাওয়া দরকার। অন্যান্য বিশ্বের উন্নত বিশ্বে যেভাবে নিয়ে যায়, আমরা কুষ্টিয়াকে ওইভাবে নিয়ে যাওয়ার চেষ্টা চালাবো ইনশাল্লাহ। এদিকে রানাখড়িয়া থেকে একেবারে লালন ব্রিজ পর্যন্ত, তার মানে ওই যে রুমি ব্রিজ, মেহেদি রুমি ব্রিজ, এই নদীর ধারে, বাইরের দেশগুলোতে গেলে নদীর ধারে ঘুরলে মনটা আরও ফ্রেশ হয়ে যায়, আর আমাদের এই নদীর ধারে আসলে মন আরও কালো হয়। আমরা এখানে অন্তত একটা রাস্তা প্রশস্তকরণ দিয়ে কুষ্টিয়ার যানজট কমানোর চেষ্টা চালাবো। সর্বোপরি বাংলাদেশ প্রশাসন, বিশেষ করে পুলিশ, যেটা এটা পুলিশি সেবা যেটা দরকার, এটা এখন যেহেতু ওনারা আগস্টের 5 তারিখের পরে অধিকাংশই নিষ্ক্রিয় হয়ে আছে এবং নিশ্চুপ হয়ে আছে, এটা আমরা সর্বাত্মকভাবে কাজে লাগানোর চেষ্টা করব। সবার দোয়া নিয়ে, আমি যেহেতু সবার বয়সেই প্রায় ছোট, সবার কাছে শুভকামনা চাই এবং দোয়া চাই।